আসসালামু আলাইকুম। যে যেখানেই আছেন দূরে এবং কাছে, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে নামাজ পড়ে চলে এসেছি কিচেনে। এই যে দেখতেই পাচ্ছেন আমার যে একটা সেলফ আছে, সেলফটা কিন্তু ভালো ধুলা পড়েছে। আর পটগুলি আমি কয়েকদিন আগে ধুয়ে নিয়েছি, তো আজকে হালকাভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিব, যেহেতু আমি ওই সেলফটা পরিষ্কার করব, কিচেন সেলফ। যাই হোক, আমি কিন্তু আমার এই কিচেন জারগুলা খুব সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এতে কিন্তু কোনো পানি ঢুকবে না, কেননা এগুলো হলো প্যাচের। তো প্যাচের থাকাতে কোনোভাবেই কিন্তু পানি ঢুকতে পারবে না, উপর দিয়েই পানি সরে যাবে। আমি এই পটগুলো ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে ডাইনিংয়ের উপরে রেখে দেব, আর ফ্যানটা ছেড়ে দেব, যাতে করে সমস্ত জারগুলো শুকিয়ে যেতে পারে। এদিক থেকে আমি হলো ধোয়া দাইয়ের কাজ শেষ করে তারপরে চলে যাব ওই যে আমার যে একটা কাঠের কিচেন র্যাক আছে, ওটা আমি পরিষ্কার করে নেব। গতকালকেই ভেবে রেখেছিলাম যে এই কাজটা করব, তবে গতকাল তো আর করতে পারিনি। আজকে কাজটা শুরুতেই করে নিলাম। দিনের শুরুতে এই কাজগুলো করে নিলে সারা দিনটা কাজ করতে কিন্তু সুবিধাই হয়। এখনও পর্যন্ত নাস্তা খাওয়ার কিন্তু আমাদের সময় হয়নি, কেননা সবাই ঘুমিয়ে আছে। এখন 6টা, 6:30, 7টার মতো বাজে, আর আমাদের নাস্তা খাওয়া হয় 9টা 10টার দিকে। তো যাই হোক, অনেক সময় কেউ আগে পরেও খেয়ে থাকে। আজকে ভাবলাম যেহেতু এই কাজগুলো করব, তো নাস্তাটা আমি পরেই বানাবো। কী নাস্তা বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে এই যে কাঠের সেলফটা, এই সেলফটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু মানুষ কাঠের সেলফ খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে কিচেনের জন্য, কিন্তু আমার কিচেনে তো আর ওইভাবে কাউন্টার টপ নাই। তবে এই সেলফটা কিন্তু আমার অনেক আগের। দেখেন, হয়তো ছোট ছোট করে এখন মানুষ বানাচ্ছে, কিন্তু আমি অনেক আগেই বড় একটা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু কাউন্টার টপ অনেক জায়গাতেই থাকে না, আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমাদের জন্য এই ধরনের একটা সেলফ খুবই উপকারী বা প্রয়োজনীয়। যাই হোক, এখানে সব কিছু আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম, যেটা যেখানে ছিল। এইভাবে রাখলেই আমার সুবিধা হয়, আর এইভাবে আমি সব সময় রাখি। এতে করে আমার জানা থাকে কোথায় কি আছে বা না আছে, যখন যেটা প্রয়োজন চট করে নিয়ে নিতে পারি। যাই হোক, এখানে তেলের বোতলগুলো এক সাইডে রেখে দিলাম, আর যা যা রাখার খুব সুন্দর করে সাজিয়ে চলে আসলাম নিচের তাকে। তো এই একদম নিচের তাকটায় আমি হলো কয়েকটা হাঁড়ি রাখি, মানে হাঁড়ি পাতিল। বিশেষ প্রয়োজন আর কি, একটাতে আলু সিদ্ধ করা হয় বা সিদ্ধ সাধ্যের কাজ করা হয়, ডাল রান্নার পাতিল বা মাছ ধোয়ার পাতিল। আর এই যে স্টিলের যে বড় গামলা দেখলেন, এটার ভিতরে আমি হলো শাক ধোয়া দাইয়ের কাজ করি, বা বেশি কিছু সবজি ধোয়ার প্রয়োজন হলে। তো ওই গামলাগুলো ওইখানেও রাখি, মাঝে মধ্যে আবার ভাতও বাড়া হয়। আলু পেঁয়াজ রাখার যে টুকরিটা দেখতেই পাচ্ছেন বেশ ময়লা হয়ে গেছে, সেই কারণে আমি আবার শেষও হয়ে গেছে আলু, তো ছোট্ট একটা টুকরির ভিতরে রেখে আমি ওই টুকরিটাও ধুয়ে দেব। আর এই যে যে সেলফটা দেখতে পাচ্ছেন, এই সেলফটা হলো কিছুটা জায়গা আমি খালি রাখি, আর এইভাবে ম্যাটগুলো বিছিয়ে রাখি। এখানে হলো রান্না করা খাবার আমি এখানে জালি দিয়ে ঢেকে রেখে দিই। যখন প্রয়োজন বা যে যখন খায় তখন এখান থেকে নিয়ে দিই, আবার এখানে এনে রেখে দিই। যাই হোক, দেখেন কেমন হলো এখন আমার সাজানো গুছানো। তো নিজেদের তো আর বাড়ি না যে মন মতো করে সাজিয়ে নিব। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অফ ক্যামেরাতে একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম, আর সেই সাথে বেশ কিছু আম কেটে রেখে দিয়েছি। যদিও বা কেউ হুট করে উঠে যায়, তাহলে তাকে এই সব দিয়ে নাস্তা দিয়ে দেব। তো তারপরে চলে আসলাম ওই গামলা ধুয়ে পরিষ্কার করে নিতে। এই গামলাটার ভিতরে আলু রাখার কারণে ভালো ধুলা হয়। তো ধুলাওয়ালা জিনিস আসলে এইরকম গামলাতে রাখাই ভালো, তা না হলে কিন্তু ফ্লোরে পড়ে যায়। আর অনেকে হয়তো ওই যে প্লাস্টিকের যে র্যাকগুলো আছে, র্যাকের ভিতরেও রাখে, তখন তো একটা কাগজ বা একটা পেপার বিছিয়ে দিতে হয়, ওইভাবে রাখলেও ভালো হয়। যাই হোক, আমি কিন্তু সবসময় আসলে একটা টুকরির ভিতরে রাখি,
তো বেশ কতদিন হয় এই মানে গামলাটার ভিতরেই আলু এবং রসুন রাখি। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মোটামুটি আমার হলো রান্নাঘরটা পানি মুছে তারপরে চলে যাব নাস্তা তৈরি করতে। সব কাজ তো করলাম, কিন্তু নাস্তার কাজটা না করলে তো আর হবে না। সবাই উঠে হয়তো আমার এই কাজ দেখে বিরক্তই হবে, কেননা নাস্তা না বানিয়ে কেন আমি এই কাজ করেছি। এই যে এখন কেমন হলো, আর ওইখানেই আমি কিন্তু চালের ড্রাম রেখে দিই, তার উপরে অনেক সময় আম জাম যাই হোক কিছু রেখে দিই। তো অফ ক্যামেরাতে ডাল এবং চাল কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন হলো মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে আমি চট জলদি করে খিচুড়িটা বসিয়ে দিলাম, সবাই যাতে উঠে খেয়ে নিতে পারে। তো নাস্তা বানাতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। কিছুটা নাস্তা আমি মানে চুলার উপর থেকেই ছেলেকে দিয়ে দিয়েছি, আর চেয়েছিলাম যে পেঁয়াজ ভর্তা সেই সাথে হলো বেগুন ভর্তা করে নাস্তাটা খাবো। তো বেগুন ভর্তা আমি পরেই বানিয়েছি, পেঁয়াজ ভর্তা আর ডিম ভাজা করে ছেলেদেরকে দিয়ে দিয়েছি, যাতে করে ওরা একটু মানে রাগ করতে না পারে, কারণ সময় ওভার হয়ে গেলে নাস্তা বানিয়ে লাভ কি যদি খেতেই না পারে। তো সেই হিসাবে একটু তাড়াহুড়ো করেই কিন্তু ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম। আর আমি হলো অফ ক্যামেরাতে সমস্ত বাসা একদম পরিপাটি বিছানাপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সেই জিনিসটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি ঝড় বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। এদিক থেকে গতকালকে যে একটা চাদর উঠিয়েছিলাম আমার বিছানার মানে বেড কাভার, সেটা কিন্তু আমি ধুয়ে সকালবেলাতেই বারান্দায় সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এমন বৃষ্টি আসলো যে হালকা একটু মানে মানে ভিজা থাকতেই কিন্তু বাসায় ভিতরে নিয়ে আসতে হলো। আর এই পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কী করার, যদি আরও ভিজে যায় সে কারণে ফ্লোরে এনে রেখে দিয়েছি। যেহেতু মুছা পরিষ্কার ঘর আছে, কোনো সমস্যা নেই, ফ্যান ছাড়া থাকলে এমনিতেই শুকিয়ে যাবে। তো এই যে আমার একটা সালোয়ার কামিজ পরে ধুয়ে দিয়েছিলাম, সেই সালোয়ার কামিজটা আমি হলো ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছিলাম, তা না হলে উড়ে পুড়ে কোথায় চলে যেত হয়তো বা বলা যায় না। তবে বারান্দার থেকে তো আর বাইরে যেতে পারতো না, হয়তো নিচে পড়ে যেত এবং নষ্ট হয়ে যেত, আবার ধুইতে হতো আমাকে কষ্ট করে। আর এই যে দেখতেই পাচ্ছেন আকাশে আরও অনেক মেঘ আছে, বেশ অনেকক্ষণ পর্যন্তই বৃষ্টি নেমেছে। তো কী আর করার, সামনের খুব সুন্দর বাতাস এবং দৃশ্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। এই সময় বৃষ্টি আসা আসলে কারোই কাম্য না, কেননা এই সময় কিন্তু প্রত্যেকেরই বারান্দায় কাপড় থাকে। তো বৃষ্টি হয়তো একটু কমেছে, বাতাসটাও একটু কমেছে। এখন চলে যাব আমি হলো রান্নাবান্না করতে, তো হবে, সমস্ত কাজই শেষ, রান্না করলে এখন মোটামুটি দুপুরের এবং দিনের কাজ শেষ হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না কী করি না করি তা তো আপনাদের সাথে শেয়ার করব। আর অত বেশি কিছু আজকে রান্না করব না, বেশ কিছু রান্না আমার গতকালকের করা আছে। তো এখান থেকে আমি একটু চাউল নিয়ে নিব, অনেকগুলো চাউল আছে, তবে মনে হচ্ছে যেন অনেক কম। এই চাউল দিয়ে কিন্তু আমাদের আরও বেশ 15-20 দিন চলে যাবে। যাই হোক, বড় ড্রাম, সে কারণে মনে হচ্ছে যেন কম। তো ড্রাম এইটা তো বড়, এর চেয়েও বড় একটা ড্রাম আমার আছে, সেটা আমি ওই ড্রামটা আমি বারান্দাতে রেখে দিয়েছি, কেননা ওই ড্রামের চাউল নিচে পড়ে গেলে উঠানো আমার পক্ষে সম্ভব না। আমি কেন, কারো পক্ষে সম্ভব না, মই দিয়ে নেমে তারপরে তুলতে হবে। যাই হোক, এখানে আমি কিন্তু চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ভাত বসিয়ে দিব, তারপরে হলো মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে হালকা একটু ভেজে রান্না করে নেব। আর কিছু তো আমি রান্না করব না, সে কারণে চটজলদি হয়ে যাবে, আর পরবর্তীতে আমি গোসল নামাজ পড়ে সবাইকে খাবারটা দিয়ে দিতে পারবো। এই তো আমি এক চুলাতে ভাত দিয়ে দিলাম, আর এক চুলায় মাছ ভেজে নিই। ছেলেরা আসলে এই ধরনের মাছ খেতেই চায় না, কী আর করব। আর বাজারে গেলে কিন্তু এই ধরনের মাছ ছাড়া মানে চাষের মাছ ছাড়া পাওয়াই যায় না অত বেশি একটা। তো কী করার, গতকালকে মাংস রান্না করেছিলাম, আজকে মাছ করব অবশ্যই, কিন্তু ছেলেরা অত বেশি খাবে না দেখে অল্প করেই আমি করলাম। বিশেষ করে দুপুরবেলাতে তো ছেলে একজন আসেই না, তো সেই হিসাবে আমি কিন্তু অল্প করেই মাছ রান্না করে নেব। এখানে মাছ রান্না করার জন্য পেঁয়াজ আমি ভেবেছিলাম কেটে রেখেছি,
কিন্তু এসে দেখি পেঁয়াজ কাটা নেই, তাই চট করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে হলো ওই যে মশলা কষিয়ে নিয়েছিলাম, মশলা কষানোর ভিতরে একটা আলু কেটে দিয়ে দিলাম। একটা আলু দিয়ে দিলাম, কিন্তু সবাইকে বলছি আলু ছাড়া রান্না করব। তারপরেও আমি একটা আলু দিয়ে মাছটা হালকা ঝোল করে রান্না করে নিলাম। আর এখানে আমার সাহেব কিন্তু খেতে বসে গেছে, আর পাশে একজন আছে, তবে তাকে দেখানোও যাবে না, তার কথা বলাও যাবে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, অনেক সময় পার করেছি। এখন হচ্ছে বিকেলবেলা। ওই যে সকালে সেমাই রান্না করেছিলাম, সবাই আম কাটা খেয়েছিল, কিন্তু সেমাই আর খাইনি। তো বিকেলবেলাতে সেমাই আর এই আমগুলো আমি আবার এখন নতুন করে কেটে নিলাম, কারণ আমাদের বাসায় সবাই আম আবার ভীষণ পছন্দ করে। তো সবার কাছ থেকে বিদায় নিব নাস্তা করতে করতে। সবাই ভালো থাকেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।